গতকাল আপনারা দেখেছেন যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 254 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সামনে। যখনই 254 রানের বিশাল সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজ করে ফেলে, তখনই আমরা ধরেই নিয়েছি যে জিম্বাবুয়ে এই রান করতে পারবে না। হ্যাঁ, তবে জিম্বাবুয়ান যারা বা জিম্বাবুয়ান ফ্যান যারা, তাদের কথা আলাদা, কারণ নিজ দেশের উপর বা নিজ দলের উপর যারা আস্থা তো রাখতেই হবে। বাট আপনি জিম্বাবুয়ে যতই ভালো খেলুক, তারা যতই গ্রুপ স্টেজের 3টা ম্যাচ জিতুক, শ্রীলঙ্কাকে হারিয়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে, বাট আমরা এটা জানি যে 254 রান আপনার জিম্বাবুয়ে করতে পারবে না। কিন্তু জিম্বাবুয়ে কেন, ওয়ার্ল্ডের খুব কম দলই 254 রান চেস করার অ্যাবিলিটি রাখে। তো খেলার শুরুতেই হঠকারী সিদ্ধান্ত নেই জিম্বাবুয়েন ক্যাপ্টেন সিকান্দার রাজা। তিনি টসে জিতে কেন এই কন্ডিশনে এই পিচে আপনার ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানালো, এটা আমার আপনার বুদ্ধে মাথায় আসে না। তারপরে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের 2টা উইকেট ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছেও বটে, তবে ওই যে সিমরান হেটমেয়ারের যে ক্যাচটি ড্রপ করলো জিম্বাবুয়েন ফিল্ডার, এটা কিন্তু তাদের পুরো ম্যাচেই ভুগিয়েছে। কারণ এই সিমরান হেটমেয়ার তিনি 9 রানে আউট হতে পারতেন। পরে সিমরান হেটমেয়ার 7টি 6, 7টি 4, 250 স্ট্রাইক রেটে 34 বলে 85 রানের ইনিংস খেলেছে। তো এরপরে কিছু থাকে না, ম্যাচ মিস টু ম্যাচ পিচ। আসলে এটা আমরা সবসময় দেখে থাকি এবং এটা একটি ধ্রুব সত্য। সো এরপরে আপনার 254 রান করার পরে কি থাকে, তবে জিম্বাবুয়ে আপনার যখন চেজে আসে চেস করতে, শুরুটা ভালো হলেও ওই যে 5 বলে 3 উইকেট তাদের পড়ে যায় পাওয়ার প্লেতে। 5 বলের ব্যবধানে 3 উইকেট পড়ে গেলে আপনি আর কি ম্যাচে থাকেন। এক পর্যায়ে সেকেন্ডাররা হাল ধরার চেষ্টা করেছে, 10 ওভারে তাদের 87 রানও ছিল, বাট লাস্টে 10 ওভারে তখন লাগে আপনার 168 রান। সো এটা হয় না, এটা হয় না, এটা আমরা জানি। আর 103 রানে যখন 9 উইকেট পড়ে গেল জিম্বাবুয়ের, তখন আপনার লাস্ট যে পার্টনারশিপটা হলো, লাস্ট উইকেট পার্টনারশিপ 40 রানের, তো হ্যাঁ 40 রানের, সে পার্টনারশিপটা হচ্ছে জাস্ট আপনার একটু রান রেটটা জিম্বাবুয়ের কিছুটা হলেও ভালো হলো। ভালো তো বলবো না, কারণ জিম্বাবুয়ের রান রেট হচ্ছে এখন -5.380 এরকম সামথিং। সো ওয়েস্ট ইন্ডিজের রান আপনার রান রেটটা আরো আরো বুস্ট আপ হতে পারতো। এখনো যে বুস্ট আপ হয়ে আছে সেটা অনেক, কারণ আমরা 0.000 সামথিং রান রেটেই আপনার মেকআপ করতে পারি না অনেক সময়। আর এখানে তো +5-এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সো আসলে এটাই প্রত্যাশিত ছিল। অ্যান্ড শ্রীলঙ্কার যে কন্ডিশন সেটা জিম্বাবুয়েকে ফেভার করলেও আপনার ইন্ডিয়ার কন্ডিশন জিম্বাবুয়ান বোলারদের ফেভার করবে না, কারণ এখানে উইকেট ফেলাগিস না, এখানে বল থেমে আসে না, এখানে বল প্রপারলি ব্যাটে আসে। এন্ড আপনার যে আপনি শ্রীলঙ্কা মাটিতে যে বলগুলো আপনি ফ্লাইটে ছেড়েছেন বা হালকা স্লোয়ার ছেড়েছেন হাই আর্ম অ্যাকশন দিয়ে, সেই বলগুলো এখানে আপনার প্রপারলি ব্যাটে আসবে এবং সেই বলগুলো এখানে সীমানার বাইরেই যাবে। সো এটাই প্রত্যাশিত ছিল। তবে ইন্ডিয়ার জন্য টাফ হয়ে গেল, কারণ ইন্ডিয়ার রান রেট এখন অনেক খারাপ। সেক্ষেত্রে কিভাবে ইন্ডিয়া 2টা ম্যাচ জিতলো, তাতে কিন্তু বড় মার্জিনে একটা ম্যাচ অন্তত জিততে হবে। সো এটাই। অ্যান্ড মূলত আপনার এই ম্যাচটির উপরেই নির্ভর করছিল যে যারা ইন্ডিয়ান ফ্যান তারা আপনার ভেবে নিছিল যে হ্যাঁ, হার জিত তো থাকবে, যে কোনো এক দলই হারবে। তবে তারা চেয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ হারুক, কারণ ওয়েস্ট ইন্ডিজ হারলে জিম্বাবুয়ে আপনার পরবর্তী 2টা ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা অ্যান্ড মাইটি ইন্ডিয়ার বিপক্ষে। তো সেক্ষেত্রে জিম্বাবুয়ে আপনার জেতার সম্ভাবনা খুবই কম। বাট ওয়েস্ট ইন্ডিজ তো জিতেছেই, তারপর মরার উপর খারাপ আবার রান রেটও +5। এখন ওয়েস্ট ইন্ডিজের রান রেট +5 পয়েন্ট সামথিং, অ্যান্ড সাউথ আফ্রিকার রান রেট হচ্ছে +3 পয়েন্ট সামথিং, অ্যান্ড ইন্ডিয়ার রান রেট হচ্ছে -3 পয়েন্ট আপনার সামথিং, ওই 4-এর কাছাকাছি। এখন ইন্ডিয়াকে 2টা ম্যাচ জিতলেই হবে না, তাদের তো আগে এই জিরোতে আসতে হবে রান রেটে, তারপর আপনার মেকআপ করতে হবে এটা। অর্থাৎ 100 রানের মিনিমাম একটি বড় জয়, ব্যবধানের একটি জয় 100 রানের ভারতের দরকার। আর এছাড়া যদি চেজে তারা জিততে যায় চেস করে, সেক্ষেত্রে 5 থেকে 7 ওভারের মধ্যে তাদের ম্যাচ একটি জিততে হবে। এটা বেশ দুরূহ ব্যাপার। অনেক সময় কি আপনি এরকম রান রেটকে ঠিক করতে গিয়ে তাড়াহুড়ার কারণে উইকেট পড়ে যায়, বরং তখন আপনি ম্যাচই হেরে যান। তখন আর রান রেট আপনি তো গোছাতেই পারেন না, ম্যাচই হেরে যান। তো সেক্ষেত্রে বলা বাহুল্য যে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের ম্যাচটি পরোক্ষভাবে ভারতকেই ওয়ার্ল্ড কাপ থেকে বের হওয়ার দরজার সামনে নিয়ে গিয়েছে। এবং 254 রান করার পরপরই ওয়েস্ট ইন্ডিজ, তখনই ভারতের যারা ক্রিকেট ভক্ত তাদের মনে আশঙ্কা ছিল যে জিম্বাবুয়ে কতটা রান করতে পারে। তবে এটা ভালো যে জিম্বাবুয়ে 103 রানে 9 উইকেট পড়ে যাওয়ার পরও তারা 147 রান করেছে। ক্রেডিট গোস টু আপনার 10th অ্যান্ড 11 ব্যাটসম্যান, যে তারা ভালো খেলেছে। অ্যান্ড এর ফলে +5-এই +5 পয়েন্ট সামথিং ওয়েস্ট ইন্ডিজের রান রেট আপনার এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট টেবিল। এটা কিন্তু আরো বেশি হতে পারে, তখন ইন্ডিয়ার পক্ষে কিন্তু কঠিনই হয়ে যাবে।
মানে হাতের বাইরে চলে যেত, এখনো হাতের বাইরে। কিন্তু যেহেতু মাইটি ইন্ডিয়া অ্যান্ড যেহেতু প্রতিপক্ষ হিসেবে তারা জিম্বাবুয়েকে পারছে এবং ওয়েস্ট ইন্ডিজকে পারছে, সেক্ষেত্রে বলাই যায় যে যে কোনো কিছু এখনো সম্ভব। কারণ জিম্বাবুয়ে আপনার ভারত খারাপ এটা আপনার তেমন আপনার বিশ্বাসযোগ্য না। এখন অস্ট্রেলিয়াকে হারাবে জিম্বাবুয়ে, এটা তো বিশ্বাসযোগ্য ছিল না, বাট হারিয়েছে তো, তো সেটা অন্য ব্যাপার। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে আপনার কিন্তু ভাই কোনো পিস টিস দেখে না। ডে দেখে, তাদের ডে যেদিন থাকবে তারা আপনার কাউকে দেখবে না, তারা এরকম 200 রান করবে, ঠিক আছে। তো ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কিছু বলা যায় না। তবে লেটস সি কি হোক, কি হয় জানাবেন আপনারা। তবে এখানে একটা মজার তথ্য দিয়ে রাখি যে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ম্যাচ, সে ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, সেক্ষেত্রে আপনার ভারত কিন্তু বাদই হয়ে যাবে আনঅফিসিয়ালি। কারণ কারণ আপনার সাউথ আফ্রিকার পরবর্তী ম্যাচ হচ্ছে জিম্বাবুয়ের সাথে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার রান রেট একটু ভালো, এবং সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে মিনিমাম একটা ব্যবধানে হারে, সেক্ষেত্রে জিম্বাবুয়ের সাথে তো আমরা সাউথ আফ্রিকাকে ফেভারিট হিসেবে ধরে নিই। অ্যান্ড যদি সাউথ আফ্রিকা জিতে, সেক্ষেত্রে আপনার ভারত পরবর্তী দুটা ম্যাচ জিতলেই তারা তো কোয়ালিফাই করবে। সো এটা তো সহজ ইকুয়েশন।